প্লাস্টিকের একটি বোতল থেকে আপনি চাইলেই খুব সহজে কিছুক্ষণের ভিতরে তৈরি হয়ে যাবে কিউট একটি গোলাপ ফুল। সেটা কি আপনি জানেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যেহেতু আমি ফুটন্ত গোলাপ নয়, কোরিয়া আকৃতিতে একটি গোলাপ ফুল বানাতে চাচ্ছি, তাই ছোট সাইজের প্লাস্টিকের একটি বোতল নিয়ে নিয়েছি। বোতলটিকে কেটে 2-3 অংশে ভাগ করে নিতে হবে। মাঝের অংশটা দেখানো পদ্ধতিতে আপনারা যে কোনো কেচি দিয়ে একেবারে ইজি ওয়েতে কেটে নিতে পারবেন। আমি একটি পার্মানেন্ট মার্কার দিয়ে প্লাস্টিকের টুকরার কালারটা চেঞ্জ করে নিলাম। মার্কার না থাকলে আপনারা কিন্তু অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন, তবে কালারটা বাহিরের অংশে নয়, ভিতরের দিক থেকে ব্যবহার করবেন। এবার একটি গ্যাস লাইটের সাহায্যে ধারালো অংশটি সেট করে নিয়েছি হালকা তাপ দিয়ে। বোতলের যে নিচের অংশটা ছিল কেচি দিয়ে ভালোভাবে কেটে এটাও সেট করে নিব এবং মার্কার দিয়ে কালারটা চেঞ্জ করে নিব। কাজটা করার সময় সব কিছু যে একেবারে পারফেক্টভাবে কাটতে হবে এমন কোনো কথা নেই। আপনি পরে গ্যাস লাইটের তাপ দিয়ে ইচ্ছা মতো সেট করে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই গ্যাস লাইটের ব্যবহার। প্লিজ খুবই সাবধানে করবেন কাজটা, কারণ হাত পুড়ে যাওয়ার তীব্র সম্ভাবনা থাকে এই কাজে। বোতলের উপরের অংশ থেকেও আমি পাতা বের করে নিলাম। এবার আরেকটি বোতলের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি, যেটি খয়েরি খয়েরি কালার ছিল। তবে আপনাদের হাতের কাছে এমন কালারের বোতল না থাকলে আগের মতো সাদা কালারের উপরেই কালার করে নিতে পারবেন। আর দেখিয়ে দিয়েছি কিভাবে তাপ দিয়ে আমি এই ডালের অংশটি সেট করেছি। এবার একে একে আঠা দিয়ে সেট করে নিলেই হয়ে যাবে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি কিউট একটি গোলাপ ফুল। সামনাসামনি জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর ছিল। সাধারণ চোখে কেউ এসে দেখলে আপনার বাসায় এটি, আর আপনি যদি কিছু না বলেন, তারা কিন্তু ধরেই নেবে এগুলি কাঁচ দিয়ে বানানো গোলাপ ফুল।